তো আমি প্রথমে দেখব হচ্ছে কিভাবে সিঙ্গেল পয়েন্ট ট্রেকিং করা হয়। তো সিঙ্গেল পয়েন্ট ট্রেকিং এর জন্য আমি এখান থেকে কিছু ভিডিও নিয়ে আসি। ওকে, এই ভিডিওটা আমি ড্রাগ করে নিয়ে আসি এখানে, দেন ড্রাগ করে নিয়ে আসি। ওকে, এখান থেকে আমি আরো কিছু ভিডিও নেই দেখি। ওকে, এটা নেই, এটা নেই। ড্রাগ এন্ড ড্রপ। ওকে, ধরেন এখানে একটা ক্যারেক্টার হেঁটে যাচ্ছে, রাইট? তো আমি যদি চাই যে এই ক্যারেক্টারে একটা পয়েন্টটাকে আমি ট্রেক করে এখানে একটা টেক্সট এর সাথে মুভ করাবো, সেটা কিভাবে করাবো? তো আমি এখান থেকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমি কত সেকেন্ডের ভিডিও নিব এখান থেকে সেটার ডিউরেশন দিয়ে দিই, তারপর এখান থেকে আমি এটা এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর আমি যদি চাই যে এখন আমি এটাকে ট্রেক করব, তো ট্রেক করার জন্য আমাদের দরকার হচ্ছে ট্র্যাকার। তো আমরা কি করব? সিঙ্গেল পয়েন্ট ট্র্যাকিং অথবা মাল্টিপল ট্র্যাকিং করতে পারি। তো আমি এখান থেকে উইন্ডো থেকে ট্র্যাকারটাকে চেক করে দিব। তো ট্র্যাকার চেক করলে আমরা এটা ডিফল্ট যদি থাকে সেক্ষেত্রে এখান থেকে ট্র্যাকারটা পেয়ে যাব। তো সিঙ্গেল পয়েন্ট ট্র্যাকিং করার জন্য আপনি এখান থেকে এই যে ট্র্যাক মোশন যে লেখাটা আছে ট্র্যাক মোশনে ক্লিক করবেন, তাহলে এখানে দুইটা বর্গ পাবেন। একটা হচ্ছে আমি যদি এখান থেকে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে, দেখেন এটা কিন্তু আমি যখন ম্যাগনিফাইং গ্লাসের মতো এটা জুম করে আপনার যে অবজেক্ট আপনি যেটাকে ট্রেক করবেন সেটা এভাবে ধরতেছে। তো আমি যদি এই যে ব্ল্যাক কালারটাকে ট্রেক করি, এই যে ভিতরের যে বর্গটা সেটা হচ্ছে আপনার মূল যে পয়েন্টটা, সেটা আপনার এখান থেকে এই পয়েন্টটা সিলেক্ট করবে। আর বাইরের যেটা সেটা হচ্ছে আপনার এরিয়া, যে এরিয়া পর্যন্ত, ধরেন আমার এটা ব্ল্যাক কালারটা কতটুকু এরিয়া এই পর্যন্ত আছে, আমি এটাকে এই পর্যন্ত এরিয়াটা এই পর্যন্ত দিয়ে দিতে পারবো। ওকে, ধরেন আমি এটাকে মূল পয়েন্ট ধরলাম, এটাকে আমি এরিয়া দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে এটাকে পয়েন্ট সিলেক্ট করে আমি ট্রেক করতে চাই। তো ট্রেক করতে চাই আমি এখান থেকে কি পজিশন ট্রেক করব, নাকি রোটেশন ট্রেক করব, না স্কেল ট্রেক করব? আমি যদি পজিশন, রোটেশন, স্কেল এইভাবে আমি ট্রেক করতে চাই, আমি এখান থেকে নেই। এটা দেখেন আরেকটা পয়েন্ট আমাকে এখানে দিয়ে দিল। আমি যদি এটাকে ধরি দেন হচ্ছে স্কেল, আমি স্কেলের জন্য এখান থেকে পজিশন দিয়ে দিতে পারবো। ওকে, এই যে এখান থেকে ধরেন আমি এখান থেকে এই পয়েন্টটা দুইটা ধরলাম, এই যে ভিতরের বর্গ এবং বাইরের বর্গ। অথবা আমি যদি চাই যে এটা আমি ধরবো, এটাকে পয়েন্ট ধরলাম, এটাকে এখন আমি এটাকে ছোট করে দিই। ওকে, ফাইন। এভাবে আমি চাইলে দুইটা পয়েন্ট নিতে পারবো অথবা একটা পয়েন্ট থেকেও আমি ট্রেক করতে পারবো। ধরেন আমি যদি এটা উঠায় দেই সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিতে পারবো, অথবা এটা ধরেও আমি ট্রেক করতে পারবো। তো ফাইন, আমি এখান থেকে এই আমার যে ট্রেক পয়েন্টগুলো এগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি আসলে ট্রেক করব যে আমি কোনো অবজেক্ট তো এটার সাথে মুভ করতে চাই, রাইট? তো সেটার জন্য আমাকে একটা নাল অবজেক্ট নিয়ে নিতে হবে, অথবা আপনি ডিরেক্ট একটা টেক্সটের উপর অথবা একটা পিএনজি লেয়ারের উপর অথবা আপনি একটা ভিডিও লেয়ার এটার সাথে মুভ করাতে পারবেন। তো তার জন্য আপনি ডিরেক্ট লেয়ারটাকে টার্গেট করতে পারেন, অথবা একটা নাল অবজেক্ট নিয়ে এখানে নাল যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে টার্গেট করেও আপনি ট্রেক করতে পারেন।
তো আমি এখান থেকে এডিট টার্গেটে গেলাম, এডিট টার্গেট থেকে এখানে দেখেন বাই ডিফল্ট লেয়ারের মধ্যে শুধু নাল যেহেতু আছে সেক্ষেত্রে এখানে নালটাই দেখাচ্ছে। আমি যদি অন্য কোনো লেয়ার এখানে নিয়ে আসি, এখন যদি আমি এখান থেকে এখানে ক্লিক করি, এখান থেকে যদি এডিট টার্গেট দেখি, এই যে দেখেন পিক্সেল ভিডিও যে এখানে যে ভিডিওটা আছে সেটাও কিন্তু এখন দেখাচ্ছে। আমি জাস্ট নালটাকে টার্গেট করলাম, ওকে করলাম, এটা আমার এখানে দরকার নাই। ওকে ফাইন। এখন আমার এখান থেকে যেটা করতে হবে অ্যানালাইজ করতে হবে। তো অ্যানালাইজ করার জন্য আমাকে এখানে যে প্লে বাটনটা আছে অ্যানালাইজ ফরওয়ার্ডের, সেটা আমরা এখান থেকে ক্লিক করব। ওকে ফাইন। এখন এইটা কিন্তু জাস্ট এটা ক্লিক করার পর এটা যে মুভ করছে এই ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার যেদিকে মুভ করছে সেদিকে এখানে ট্র্যাক পয়েন্টগুলো দিয়ে দিছে, বাট এখনো কিন্তু আমরা অ্যাপ্লাই করি নাই। যখন আমরা অ্যাপ্লাই করব, আমি যদি এখন এখানে ইউ প্রেস করি, দেখেন অসংখ্য কি ফ্রেম এখানে দেখা যাচ্ছে পজিশন এবং রোটেশনের। তো আমি এটাকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করব কিসে, এক্স এবং ওয়াই পজিশনে। তো আমি এক্স ওয়াই পজিশনে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এখন এই যে লেয়ারের যত কি ফ্রেম আছে এই লেয়ারেও আমরা এটা পেয়ে যাব, পজিশন স্কেল রোটেশন। ওকে ফাইন। এখন আমি যে লেয়ারটাকে মুভ করাতে চাই সেই লেয়ারটাকে ধরেন আমি এখান থেকে একটা টেক্সট লিখি। এখানে ধরেন আমি লিখছি হচ্ছে ফটোগ্রাফার। ওকে, এটাকে আমি ছোট করে দেই, এখান থেকে একদম ছোট করে দেই, ক্যাপস লক অফ। ওকে ফাইন। এখন আমি এখান থেকে একটা শেপ নেই। ওকে ফাইন। সরি, এখানে আমার মাস্কিং হয়ে গেছে, ডিসিলেক্ট করতে হবে, দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট। ওকে ফাইন। পেছনে এটার কালার দিলাম হচ্ছে ব্ল্যাক কালার। ওকে ফাইন। অথবা আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেলও নিতে পারি, তাহলে এটা একদম ইজি হবে। ওকে, এটাকে এখানে রাখলাম, দেন স্টকটাকে নাই করে দিই, দরকার নেই। এখন এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা এখান থেকে একটা স্টার নিতে পারি। ওকে, স্টারের আমরা এখান থেকে কি করতে পারবো, স্টক যে আমার স্টারের যে পয়েন্টগুলো আছে এখানে পয়েন্টটাকে আমি 3 পয়েন্ট করে দিই। এখন যদি আমি এটাকে রোটেশন করি, এটাকে 180 ডিগ্রি আছে, আমি এটাকে 90 ডিগ্রি 180 ডিগ্রি করে দেখি। ওকে ফাইন। এটার পজিশনটা ওকে ওকে ফাইন। এখন আমার এই টেক্সটটাকে ফটোগ্রাফার টেক্সটটাকে প্যারেন্ট করি হচ্ছে এই লেয়ারের সাথে, এটাকেও প্যারেন্ট করি এই লেয়ারের সাথে, অথবা সবগুলো একবারে ডিরেক্ট সিলেক্ট করে নাল লেয়ারের সাথে আমরা এটাকে প্যারেন্ট করে দিতে পারবো। তো আমি এখন এটা নাল লেয়ারের সাথে প্যারেন্ট করে দিলাম। এখন যদি আমরা এটাকে খেয়াল করি, দেখেন যেদিকে যাচ্ছে এখানে রোটেশনটাও হচ্ছে, দেখেন আমি যদি শুধু পজিশন দেই সেক্ষেত্রে কিন্তু রোটেট হবে না।
আমি যদি এটাকে আরো বড় করি, ফুল স্ক্রিন করি, এই ক্যারেক্টারটা যেদিকে যাচ্ছে সেদিকে এটার সাথে একদম দেখেন লেগে যাচ্ছে। মানে এখানে কোনো মনে হচ্ছে যে এটার সাথে ছিল, একসাথে ছিল, এটা এভাবে যাচ্ছে। তো আপনি খুব সহজে যদি একটা ক্যারেক্টারের সাথে আপনি এরকম পয়েন্ট ট্র্যাকিং করতে চান, সেক্ষেত্রে নট অনলি টেক্সট, আপনি অন্য যে কোনো পিএনজি বা আপনার যে কোনো টেক্সট অথবা ভিডিও আপনি এভাবে ট্র্যাক করে সাথে নিয়ে যেতে পারবেন। ধরেন আমি এখানে যদি একটা কাজ করি, লাইক হচ্ছে যদিও এটা দেওয়া ঠিক না, আমি জাস্ট একটা ইমেজ থেকে এটা দেখাই। দেখি এখানে আছে মনে হয়, জাস্ট এটা থেকে দেখি, আমি অন্য পলিটিক্যাল কোনো কিছু না দেখাই, এর থেকে দেখাই তাহলে সবচেয়ে ভালো হয়। ওকে, তো আমি এটাকে মাস্কিং করে নিই। তো মাস্কিং করে নিতে পারি, অথবা হ্যাঁ মাস্কিংই করে নিই, জাস্ট এটার ফেসটুকু নেই, নিলাম। ওকে, অনেক ভিডিওতে দেখবেন যেভাবে পয়েন্ট ট্রেকিং করে ভিডিও, ফানি ভিডিওগুলো তৈরি করে। ওকে, তো আমি এটাকে আরেকটু ছোট করে নিই। এটাকে হালকা রোটেট করার প্রয়োজন হলে রোটেট করে নিতে পারি 0 ডিগ্রি। ওকে, পজিশন। ওকে, ফাইন। এখন আমি যদি এখান থেকে এটাকেও এই নাল লেয়ারের সাথে ট্রেক করি, এই যে দেখেন আমি এগুলাকে আইটা অফ করে দিই। বুঝতে পারছেন তো কিভাবে কাজ করে? এখানে পজিশন, স্কেল, রোটেশন সবগুলো কিন্তু নিচ্ছে। ওকে, এইভাবে আপনি খুব সহজে একটা ক্যারেক্টারকে ট্রেকিং করে এখান থেকে আপনি আপনার যে ইমেজ অথবা টেক্সট সেটা আপনি এখানে পয়েন্ট ট্রেকিং করে খুব সহজে দিয়ে দিতে পারবেন। ওকে, এখন আসি হচ্ছে, ধরুন আমি এখান থেকে পয়েন্ট ট্রেকিং করলাম, আমি চাচ্ছি যে এর পেছনে টেক্সট ব্যবহার করে 3D টেক্সট ব্যবহার করব, এবং এটার পেছনে আমি এখানে প্লেস করতে যাচ্ছি, পয়েন্ট ট্রেকিং করতে যাচ্ছি। তো পয়েন্ট ট্রেকিং এর করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে আমরা আগের ক্লাস থেকে দেখছি যে কিভাবে হচ্ছে আপনার এখানে এই রটোস্কোপিংটা করা যায়, তাই না? তো আমি যদি রটোস্কোপিং করতে চাই, তো প্রথমে এখান থেকে রোটো ব্রাশ টুল নিতে হবে। তো রোটো ব্রাশ টুল নিয়ে আমি এটাকে রটোস্কোপিং করছি। যেহেতু আমরা এর আগে ক্লাসে দেখছি যেটা কিভাবে করে, তো সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করলাম। দেন আমি যদি এটা চেক করে দেখি, এই যে এটা রটোস্কোপিং হয়ে গেছে। এখন আপনার চুলের এই দিকে যদি মনে হয় যে একদম কাটা গেছে, সেক্ষেত্রে কি করব, এখান থেকে রিফাইন এজটা ব্যবহার করব। তো রিফাইন এজটা আমি এখানে, যেহেতু হেয়ার এই জায়গায় একটু তো থাকতে হবে, তো আমি এটাকে এখান থেকে রিফাইন এজটা ব্যবহার করছি। ওকে, ফাইন। এটা যদি দেখি, হ্যাঁ এখন ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার আছে। ওকে, এটা যদি দেখি ঠিক আছে। ওকে, ফাইন। এখন আমার এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো ট্রান্সপারেন্ট হওয়ার পর আমি এখান থেকে আগে এটাকে ফ্রিজ ফ্রেম করে নিব। ওকে, ওকে, একটু সময় নিচ্ছে। আপনাদের যদি এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন।
বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাসে বলছিলেন স্যার, সিনেমা 4D প্লাগ ইনস্টল করার পর সিনেমা 4D করলে ঠিক হয়ে যাবে 3D ক্লাসে। স্যার ওইটা ঠিক হয় নাই, আগের মতোই আছে স্যার। এটা আপনার স্ক্রিনটা শেয়ার দিলে বুঝতে পারবো। স্যার আমি তো মোবাইলে ক্লাস করতেছি। তাহলে আমি বুঝবো কিভাবে বলেন? আর স্যার পিসিতে তো মাইক্রোফোন নাই। মোবাইলে মাইক্রোফোন আছে না? জি স্যার। তাহলে এটা আপনার প্রবলেমটা এখানে, আমি যে আপনার যে ভিডিও রেকর্ড দেয়, রেকর্ডের মধ্যে আমি কোনো সাউন্ড পাই নাই। ঠিক আছে, স্যার এই আমি কি কি সমস্যা, এটা পিসিতে আপনি কোনো শেয়ার করে দিব? সমস্যা? আচ্ছা, এখানে আপনি কোথায় খুঁজছেন ইয়াটা, জিওমেট্রিটা? স্যার ওই জিওমেট্রিটা আসছে আসছে কিন্তু স্যার কাজ করে না স্যার। ওই থ্রিডি, যে স্যার এইরকম আসে। হ্যাঁ থ্রিডি আপনার এটা দেখা যাবে কোথায়, কিভাবে দেখা যাবে? থ্রিডি এক হচ্ছে আপনার এখানে ক্যামেরা ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ডেপথটা বোঝা যাবে হচ্ছে ওই, আপনি যদি লাইট ব্যবহার করেন, লাইটটা ডেপথ বোঝা যাবে। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে আপনার থ্রিডি এটা আপনার রিয়েল টাইম যে প্রিভিউ করবে, সেটা প্রিভিউ করার ক্ষেত্রে এখানে ল্যাগ করতেছে, একটু সময় দিলে প্রিভিউটা করবে। এই কয়েকটা কারণে হচ্ছে আপনার এখানে দেখা না যেতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার ক্যামেরা বলতে কি স্যার ওয়েব ক্যামেরার কথা বলছেন? হ্যাঁ, একটা ক্যামেরা নিতে হবে এখানে, বাই ডিফল্ট ক্যামেরা স্যার এই থাকে। ওয়েব ক্যাম আছে আমার পিসিতে। কোন ক্যামেরার কথা ওইটা বলতেছি? আমি বলছি যে আপনার কাজের ক্ষেত্রে এখানে যে থ্রিডি, যে কোনো লেয়ারের ক্ষেত্রে থ্রিডি ভিজিবল হবে হচ্ছে ক্যামেরা নিলে। বুঝতে পারছি। এই যে এখানে যে জি ক্যামেরা স্যার। লেয়ারের কথা বলছিলাম, মনে আছে? ক্যামেরা লেয়ার নিয়ে যে লেয়ার যে নিছিলাম, মনে আছে আপনার? স্যার এখন মনে হচ্ছে না স্যার। আচ্ছা, আবার ভিডিওটা দেখলে পরে মনে পড়বে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন আমার এই লেয়ারটাতে একটা হচ্ছে, এটা ফরগ্রাউন্ড, তাই না? তো আমি এখান থেকে যদি এখানে আসি, এটা ফরগ্রাউন্ড লেয়ার। তো আমি এটাকে ডুপ্লিকেট করি, এখানে এসে আমি এটাকে ফ্রিজ থেকে রিমুভ করে দিই। ওকে, এটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড, আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন এই লেয়ারটাতে, সরি, এখানে আসি, এটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ওকে, তো ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে আমি কি করব, একটা টেক্সট ব্যবহার করব। ধরেন আমি এখানে লিখলাম, এই লেখাটাই থাক, এই যে এখানে যে ফটোগ্রাফার লেখাটা আছে, এটাকে জাস্ট স্কেল থেকে বড় করে দেই। ওকে, এটার আমি যদি কালার দেই, ওকে, কালার দিলাম। এটাকে যদি আমি ড্রপ শ্যাডো ব্যবহার করতে চাই, ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি এখানে। লেখাটা এখানে নিয়ে আসি, তাহলে এটা পেছনে থাকবে। কথা হচ্ছে, আমি যেখানে এটা প্লেস করতে চাই, এই লেখাটা আমি এখান থেকে এটা ট্র্যাকিং থেকে নান করে দেই। দেন হচ্ছে এটা কন্ট্রোল জেড প্রেস করে আগে এটা এখানে নান করে দেই, দেন এটাকে মাঝখানে নিয়ে আসি। ওকে, এখন যদি আমি দেখি যে ক্যারেক্টার সামনে দিয়ে যাচ্ছে, লেখাটা পেছনে আছে, কিন্তু আমি লেখাটা এমনভাবে প্লেস করতে চাই যেটা বোঝা যাবে দেয়ালের সাথে লেগে আছে অথবা এটার উপরে আছে। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে
এই যে আমার এখানে যে ট্র্যাকার আছে, এখানে যে ট্র্যাকারটা আছে এখানে হচ্ছে ট্র্যাক ক্যামেরা। তো আমাকে এখানে ট্র্যাক ক্যামেরা দিয়ে এটাকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পর আমি এখান থেকে কিছু পয়েন্ট পাবো, সেই পয়েন্টগুলো ধরে আমি এখানে এটার পজিশনে ট্র্যাক করে দিতে পারবো। তো আমি এর বাইরে আরেকটা ভিডিও খুঁজি যেটা দিয়ে আমি আরো ভালোভাবে বোঝাতে পারবো। ধরেন এখান থেকে সিটি বিল্ডিং দেখি আছে কিনা। ওকে, এটা হলেই হবে। ওকে, অলরেডি এটা চলে আসছে। এটা আমি ডাউনলোড দিয়ে দেন হচ্ছে আসতে তো লেট করে। আচ্ছা, এটার থেকে আগে দেখে নিই। এখানে দেখেন 3D ক্যামেরার জন্য এখানে রোটো ব্রাশটা আগে ইয়া করে নিই। এখানে টার্গেট সাইজটা অনেক বড় দেখাচ্ছে, তাই না? তো আমি এখান থেকে টার্গেট সাইজটাকে আগে ছোট করে নিই। এখন মোটামুটি দেখা যাচ্ছে ছোট। এখান থেকে ট্র্যাক পয়েন্ট সাইজ, টার্গেট সাইজটা অনেক বড়। যে কোনো আমার এখান থেকে 3টা পয়েন্ট ধরতে হবে। তো টার্গেট সাইজটা নর্মালি এরকম দেখায় না। তো আমি এখান থেকে এখানে ক্লিক করি, দেন হচ্ছে এখানে এসে রেন্ডার ট্র্যাক পয়েন্টটা আবার নেই, নিয়ে আবার এটাকে চেক করে দেই। তো আমি এখান থেকে যে কোনো 3টা পয়েন্ট এভাবে আমরা সিলেক্ট করতে পারবো। অথবা এখানে যখন আপনি ট্র্যাক পয়েন্টটা পাবেন, ট্র্যাক পয়েন্টটা আসার সাথে সাথে এভাবে আপনার যে টার্গেটটা আছে এই টার্গেটটা এভাবে ধরতে পারবেন। তো আমি এখানে যদি 3টা টার্গেট ধরি, এখান থেকে রাইট বাটন ক্লিক করি, এখান থেকে ধরেন যে আপনার ক্রিয়েট টেক্সট অ্যান্ড ক্যামেরা, ধরেন আপনি টেক্সট বসাবেন অথবা আপনি একটা এখানে ইমেজ দিবেন অথবা একটা ভিডিও প্লেস করবেন, সেটা দিতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমে টেক্সট দিলাম। তো আমার এখানে যে টেক্সটটা আছে সেটাকে আমি কপি করে নেই। কপি করে নেওয়ার পর এখানে কন্ট্রোল ভি প্রেস করে টেক্সটটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে এটা কিন্তু 3D টেক্সট। ওকে, তো আমি এটাকে এখান থেকে সাইজ দিয়ে দিতে পারবো। দেন এটাকে ধরে প্লেস করে দিতে পারবো, এখানে পজিশন দিয়ে দিতে পারবো। আর এখানে যেহেতু এটা 3D লেয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি 3D এটাকে রোটেট করতে পারবেন। ওকে, দেন এখান থেকে এটার পজিশন, এখান থেকে সিলেকশন, কন্ট্রোল জেড। ওকে, এখানে রাখলাম। রাখার পর আমি যদি এখান থেকে এটাকে এখন প্লে করি, আমি ড্রাফট 3D এটা অন করে দিলাম। দেন এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন ক্যারেক্টারটা হাঁটতেছে, বাট মনে হচ্ছে যে আমার যে ইয়াটা আছে, টেক্সটটা আছে, সেটা এটার সাথে লেগে আছে। যদি এটা আবার
আবার প্লে করি, বুঝতে পারছেন? ড্রাফট 3D করলে কি হয়, আপনার যে যখন আপনি 3D নিয়ে কাজ করবেন তখন কিন্তু র্যাম কনজিউম করে এবং প্রিভিউ করতে প্রবলেম হয়। যেহেতু আমি অনেকগুলো লেয়ার নিয়ে এখানে 3D লেয়ার নিয়ে কাজ করছি, ট্রেকিং করছি, পয়েন্ট ট্রেকিং করছি, তো সেক্ষেত্রে আমি এটা ড্রাফট 3D করে নিলাম। এখন কি হচ্ছে দেখেন, ওটা দেওয়ালের সাথে যেখানে ছিল সেটার সাথে লেগে আছে, তো আমি এখানে রেন্ডার ট্র্যাক পয়েন্টটা উঠাই দিব। রেন্ডার ট্র্যাক পয়েন্ট না উঠায় দিলে এটা কিন্তু রেন্ডার দিলে ট্র্যাক পয়েন্ট সহ রেন্ডার হবে, এটা মাথায় রাখতে হবে। দেখেন ওই টেক্সটটা লেগে আছে, আমি যেখানে যে পয়েন্টে আমি টেক্সটটা রাখছি ঠিক সেই পয়েন্টে এই টেক্সটটা এভাবে আছে, বুঝতে পারছি? তো এখন আমি এখান থেকে একটা ভিডিও ডাউনলোড দেই। আচ্ছা 720 হলে চলবে। কি সমস্যা? এড ব্লগের জন্য অনেক কিছু ডাউনলোড দিতে পারে না। ওকে, এটা ব্লক করে দিতে পারে, তো আমি এর আগে আরেকটা নিতে। ওকে, তো আমি এখান থেকে আরেকটা কম্পোজিশন ওপেন করে নিই, এগুলোর আর প্রয়োজন নাই। ওকে, তো এটাকে আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করছি। এটা 18 সেকেন্ড, তো আমার এত দরকার নাই, আমি এখান থেকে আগে দেখে নিই আমি কোনটাতে আসলে প্লেস করব। তো ওকে ফাইন, আমি এই বিল্ডিংটাকে টার্গেট করতে পারি। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এখানে 7 8 বা 6 সেকেন্ডে রাখতে পারি, সমস্যা নেই। এইটুকু নিলাম, নেওয়ার পর এখানে আসি। এখন ধরেন এই বিল্ডিংটা মুভ করতেছে, তো এই বিল্ডিংটা যে মুভ করতেছে, তো সেক্ষেত্রে আমার এখানে এই বিল্ডিং এর সাথে যদি কোনো কিছু লাগায় রাখতে চাই, এখানে যদি কোনো কিছু লাগায় রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে ট্রেক করতে হবে। তো ট্রেক করার জন্য কি দিয়ে ট্রেক করব? এখান থেকে
আমরা হচ্ছে ট্র্যাকারটা ব্যবহার করব। কি ট্র্যাকার ব্যবহার করব? এখান থেকে এই যে আমার যে ট্র্যাক ক্যামেরা যে অপশনটা আছে, এই ট্র্যাক ক্যামেরা দিয়ে আমরা এটাকে ট্র্যাক করব। তো এখান থেকে ট্র্যাক করার পর এটা প্রথম হচ্ছে ফার্স্ট স্টেপ অ্যানালাইজ করবে, তারপরে সেকেন্ড স্টেপে অ্যানালাইজ করবে। তো আমি এখান থেকে এটা ট্র্যাক করি। ট্র্যাক করার জন্য যতক্ষণ সময় নেবে এখানে দেখাবে, এবং কত পার্সেন্ট এটা ট্র্যাক হয়েছে এটা এখানে দেখাবে। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে এটা সলভিং ক্যামেরা করবে, ক্যামেরা সলভ করার জন্য একটা স্টেপ নেবে। এখন কিন্তু এটা নিয়ে নিছে, এই যে দেখেন এই যেটা হচ্ছে আমার টার্গেট। তো টার্গেট সাইজটার আপনি এখান থেকে কমাতে পারবেন বা বাড়াতে পারবেন হচ্ছে এই যে এখান থেকে। ধরেন আমি এটাকে কমায় দিলাম, এই যে এখন টার্গেট সাইজটা এখানে ছোট হয়ে আসে। ওকে, তো আমি যদি এখন এটাকে ট্র্যাক করি, তো আমি চাইলে এভাবে ধরেও যে কোনো তিনটা ধরে এখানে আমি এই টার্গেটটা নিতে পারবো। ধরেন আমি এখানে ধরবো, তো এখানে ধরার জন্য আমি কি করব, এই যে এখানে ধরে আমি এইভাবে টার্গেট নিতে পারবো। ধরেন এই দুই বিল্ডিং এর মাঝখানে আমি কোনো টেক্সট বসাতে চাই, বা যে কোনো কিছু আমি এটা ইয়া করে রাখতে চাই, যেটার সাথে মুভ করবে মনে হবে যে না এটার সাথে লাগানোই ছিল। তো সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে একটা এই যে এখান থেকে মাঝখানে এভাবে ট্রেক করে নিতে পারি, তাহলে এটা দুই বিল্ডিং এর মাঝখানে এভাবে দেখাবে। তো যাই হোক, আমি এখানে প্রথম হচ্ছে এখানে একটা ট্রেক করি। ওকে, আমি এভাবে ধরেও ট্র্যাকার নিতে পারবো। আমি এখান থেকে একটা সলিড নিলাম। ওকে, এখানে একটা সলিড চলে আসলো। তো সলিডটা এখানে আমি যদি টি প্রেস করি, এখান থেকে অপাসিটি যদি কমাই, দেখেন সলিডটা কিন্তু এটার মাঝামাঝিতে নাই বা এই দিকে নাই অ্যাঙ্গেলটা। আমরা তাহলে কি করতে পারি, এটাকে রোটেট করে দিতে পারি, রোটেট করে একদম এই বরাবর রাখতে পারি। ওকে, এইভাবে রাখলাম। রাখার পর এখান থেকে আমি যদি এটাকে দেখি, তো সেক্ষেত্রে আমি এটার বরাবর যদি রাখতে চাই তাহলে কি করতে হবে, এক হচ্ছে আমি এটাকে মাস্কিং করতে পারি, অথবা আমি এটাকে স্কেল থেকে এভাবে এটাকে পাশ থেকে ছোট করে নিয়ে আসতে পারি, এভাবে ছোট করে নিয়ে আসতে পারি। জাস্ট এখান থেকে লকটা উঠায় দিয়ে এই বরাবর ছোট করলাম। দেন এখানে যদি আমি দেখি, এটা হচ্ছে হাইট, তো আমি এই বরাবর এটা এরকম রাখলাম। ওকে, ফাইন। এখন এখান থেকে আমি যদি এটাকে কন্ট্রোল শিফট সি প্রেস করি, এখানে ওকে করে দেই, এটার ভিতরে যে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এখানে অন্য একটা ভিডিও অথবা আমি একটা ইমেজ এখানে প্লেস করতে চাই। ওকে, লাইক আমি এখানে এই ভিডিওটা নিয়ে আসি, ভিডিওটা নিয়ে আসলাম, এখান থেকে স্কেল থেকে ছোট করে দেই। ওকে, ফাইন। এখন আমি যদি এখানে আসি, আসার পর এটার অপাসিটি যেহেতু কম ছিল, অপাসিটি কম থাকার জন্য এটার গ্রিডটাও এখানে দেখা যাচ্ছে। ওকে, তো আমি এখান থেকে দেখি, এখানে অপাসিটি পেছনে বিল্ডিংটাও একটু হালকা দেখা যাচ্ছে। তো আমি এখানে চাইলে পরে ব্লেন্ড করে দিতে পারি। ব্লেন্ড করার জন্য এখান থেকে আমি এটাকে মাল্টিপ্লাই ইউজ করতে পারি, অথবা আমি ওভারলে ইউজ করতে পারি। ওভারলে ইউজ করলে এভাবে দেখা যাবে। তো এখান থেকে আমি স্ক্রিন ইউজ করতে পারি, স্ক্রিন, এভাবে স্ক্রিন দিতে পারি। অথবা এখানে যদি হালকা একটু রোটেট করতে হয়, একটু রোটেট করে দিতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমরা যেমন কর্নার পিন ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি যদি এটা কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসি, ধরেন এটা বড় আছে, এরকম বড় আছে, তো আমি সেই ক্ষেত্রে কি করতে পারি, একটা ইয়া ব্যবহার করতে পারি, কর্নার পিন। এটা গত ক্লাসে দেখছি। কর্নার পিন দিয়ে কি হবে, আমি এখান থেকে পিন করতে পারবো যে কোথায় আমি এই ভিডিওটা প্লেস করতে চাই। এখান থেকে এটা এই কর্নার, এটা
এই কর্নার, অথবা আমি যদি এখান এই পর্যন্ত এটা রাখি, যেটা এই পর্যন্ত থাকবে, অথবা আমি এটাকে জাস্ট কর্নার পিন দিয়ে এইটুকু রাখলাম, তাহলে এটা সুন্দর অ্যাডজাস্ট করতে পারবেন আপনি। ওকে, এখন আমি কর্নার পিন এখানে দিয়ে দিলাম। কর্নার পিন দেওয়ার পর যদি মনে হয় যে না আপনার এখানে আরও অ্যাডজাস্ট করা দরকার, সেটা আপনি করতে পারবেন আপনার মতো করে। এখানে আমি এইভাবে রাখছি। ওকে, ওকে ফাইন। এখন এটাকে আমি যদি কন্ট্রোল শিফট সি দেই, তাহলে কি হবে, প্রি কম্প হবে। তো প্রি কম্প হওয়ার পর এখানে আপনি যেটাই থাকুক, আপনি যেটা দিতে চান, এখানে আপনি যেটা প্লেস করতে চান ঠিক সেটাই আপনি এখানে প্লেস করতে পারবেন। যেমন আমি এখানে একটা ইমেজ দেই, ইমেজটাকে আমি এখানে ছোট করে দেই, কন্ট্রোল কে প্রেস করি, এখানে আমি হাইট দেই হচ্ছে 1080, আর এখানে দেই 1920। ওকে, এরকম লম্বালম্বি আছে, তো আমি এটাকে রোটেট করি, 90 ডিগ্রি রোটেট করলাম। ওকে, এটাকে আমি এখান থেকে বড় করে দিই। ওকে ফাইন। এখন যদি আমি এখানে আসি, এটা অনেক বড় দেখাচ্ছে, তো আমার এখান থেকে স্কেল থেকে আমাকে এটা ছোট করে দিতে হবে। ওকে, এখানে আমি ছোট করলাম। ওকে, ফাইন। আমি এখান থেকে কর্নার পিন যদি আবার ধরি, ধরে এটাকে সুন্দর মতো এখানে পিন করে দিতে পারবো। যতটুক দরকার আমার, যতটুক এরিয়ার মধ্যে দরকার, ঠিক ততটুক এরিয়ায় এটা দিয়ে দিতে পারবো। যেমন আমি এখানে দিলাম। ওকে ফাইন। আমি যদি এটাকে এখন ব্লেন্ড করি, যেমন আমি এটাকে ওভারলে করলাম, অথবা এখান থেকে স্ক্রিন করে দিলাম, অথবা মাল্টিপ্লাই করলাম, এটা আমি যেভাবে চাই ঠিক সেভাবে দিতে পারবো। এখান থেকে লিনিয়ার করে দিতে পারবো, ভিভিড লাইট করে দিতে পারবো, এটা যেরকম ইচ্ছা ঠিক সেরকম আপনি করে দিতে, কিন্তু আমি এখান থেকে নর্মাল করে দিচ্ছি, আর এখান থেকে অপাসিটিটা আমি হালকা রাখছি, যাতে এটাও বোঝা যায়। এখন যদি আমি এটাকে প্রিভিউ করি, আচ্ছা ড্রাফটার জন্য বোঝা যাচ্ছে না। ওকে, প্রিভিউ করতে একটু হচ্ছে, ঝামেলা হচ্ছে, তো আমি এখান থেকে আগে একবার এটাকে প্রিভিউ করে নিই, এটা চেক করা আছে, এখান থেকে প্রিভিউটা করে নিই। ওকে, তো আমি এখানে আরেকটা ট্রেক করি, এটা যদি বাদ দেই, এখান থেকে ট্রেক পয়েন্টটা আবার নেই। যেমন আমি এই দুইটার মাঝখানে যদি একটা টেক্সট ব্যবহার করি, ধরেন এখানে একটা টেক্সট ব্যবহার করলাম, কি টেক্সট, এখানে লিখি হচ্ছে ঢাকা। ওকে, এখান থেকে স্কেল থেকে এটার মাপ দিই 100, এখানে এরকম একটা ইয়াতে রাখি। এখন যদি দেখি, চেক পয়েন্টটা আমি আউট করে দিই এখান থেকে, ওই যে আমার এখানে যে ট্রেক পয়েন্ট আছে, ঠিক ওইটা ধরেই এটা মুভ করবে। আবার যদি এখান থেকে একটা বিল্ডিং এর ট্রেক করি,
সিলেকশন টুল সিলেক্ট, ওকে। এই বিল্ডিংটার যদি ট্র্যাক করি, রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে ক্রিয়েট সলিড। সলিডটা আমি এখানে ক্রিয়েট করলাম। দেন এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল শিফট সি, আমি এটার কোনো চেঞ্জ করলাম না, সাইজ চেঞ্জ করলাম না, যেরকম আছে ঠিক সেরকম। তো এখান থেকে আমি যদি এটার ভিতরে যাই, এখন যদি আমি এটার সাইজ চেঞ্জ করি, দেখেন আমি এখানে কন্ট্রোল কে প্রেস করে এটার সাইজ চেঞ্জ করে দিতে পারবো। যেমন এটার আমি লম্বাই দিলাম হচ্ছে লম্বাই দিলাম হচ্ছে, পাশে দিলাম হচ্ছে 1080, 1080 রাইট, একদম রিল সাইজ একটু 1920, 1080 বাই 1920 দিলাম এখানে। আগের যে আমার ইয়াটা ছিল সেটার সাথে এটা কোনো ইয়া হবে না, সমস্যা নাই। তো আমি জাস্ট এখানে আমার এখন যে অবজেক্টটা আমি এখানে প্লেস করতে চাই সেটা এখানে খুব সহজে প্লেস করতে পারবো। আমি যদি এখান থেকে 90 ডিগ্রি করে দেই, একদম আমার যে কম্পোজিশন সাইজ আছে সেই সাইজে এখানে চলে আসলো। এখন যদি দেখি এটার সাইজ অনেক বড়, তাহলে কি করব, জাস্ট এখান থেকে আমি এটার সাইজটা ছোট করে নিব। ওকে, এখন আপনার বিল্ডিং এর যে সাইজ এটা তো সেম এরকম হবে না, রাইট, যেহেতু বিল্ডিংটা সাইজ আলাদা, এটার সাইজ আলাদা। তো আমি জাস্ট মোটামুটি এটার কাছাকাছি নেওয়ার চেষ্টা করছি। ওকে, এখন যদি আমি এটাকে প্লে করি, এখান থেকে আগে এটাকে দেখি এটার সাথে প্লেস হচ্ছে, রাইট। এটা প্রিভিউ করতে একটু সমস্যা হচ্ছে, আপনারা নিজেরা যখন করবেন তখন এটা খুব সহজে করতে পারবেন। র্যামটা কনজিউম করছে। আমি এখান থেকে একটা কাজ করি, সেটা হচ্ছে আবার যদি আমি এখান থেকে ইফেক্ট থেকে কর্নার পিনটা নেই, কর্নার পিন এখানে নিলাম, দেন হচ্ছে এখান থেকে এই পিনগুলো এখানে দিয়ে দিই। ওকে, এখানে দিলাম, এখানে দিলাম। ওকে, চাইলে আমি এটা পুরো বিল্ডিং পর্যন্ত এই পর্যন্ত দিয়ে দিতে পারবো, কিন্তু এটা যে পেছনের যে সামনের যে বিল্ডিংটা সেটা ঢাকা পড়বে, তার জন্য আমি এইটুকুই রাখছি। এখন যদি আমি এখানে জাস্ট এইটুকু আমি প্রিভিউ করি, খুব সহজে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এখানে একটু জুম ইন জুম আউট করছে, কারণ এটা পুরোটাই রেন্ডার হয় নাই, রেন্ডার হওয়ার জন্য পর্যাপ্ত সময় নেবে। ওকে, 3D ট্র্যাকিং করার ক্ষেত্রে আপনার কিন্তু র্যামটা কনজিউম করে, সেক্ষেত্রে প্রিভিউ করার সময় ড্রাফট 3D করে নেবেন, তাহলে একটু হবে। আর এটা পুরোটাই যখন আপনার প্রিভিউ হওয়ার জন্য রেডি হবে তখন আপনি প্রিভিউ করতে পারবেন। ওকে, এই যে দেখেন এখনো এটা গ্রিন হয়নি। তো আমি যদি আরেকটা উদাহরণ দেখাই, যেমন ধরেন আমি এখান থেকে ক্লাসেস সেট, ওকে ফাইন, এই ভিডিওটা নেই, এখান থেকে হ্যাঁ, এটা ধরেন এই যে মুভ করতেছে, ক্যামেরাটা মুভ করতেছে, এটা আরো ভালো বুঝতে পারবেন। আই ও এই পর্যন্ত নিলাম। দেন অবশ্যই আপনার ভিডিওটা নেওয়ার সময় এটার যে ফ্রেম সাইজ, এই ফ্রেম সাইজ তো আপনি এখানে ইনফরমেশন থেকে দেখতে পারবেন, যেটা ফ্রেম সাইজ কত আছে। এই যে এখানে দেখাচ্ছে 1920 বাই 1080, এটার ফ্রেম সাইজ এখানে দেখাচ্ছে। দেন হচ্ছে কালার, এই যে 30 fps কালার ইউনিট, এগুলো সব কিছু দেখাচ্ছে, স্টোরিও সাউন্ড। কিন্তু আপনার এরকম যদি আপনি একটা কম্পোজিশন তৈরি করতে চান তাহলে অনেক সময় নেবে, তাই না? তো সেজন্য আপনি কি করবেন, জাস্ট এটা ভিডিওটাকে ড্রাগ এন্ড ড্রপ করবেন হচ্ছে এই যে কম্পোজিশন আইকনের উপর।
এটা যদি কম্পোজিশনের সাইজ এবং ভিডিওর সাইজ ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিশেষ করে ক্যামেরা ট্রেকিংটা করতে পারবেন না, 3D ক্যামেরা ট্রেকিংটা। তো আমি যদি এখন আবার 3D ক্যামেরা ট্রেকিং করি এখান থেকে, তো সেটার জন্য ট্রেকার, তারপরে হচ্ছে ট্রেক ক্যামেরা। তো এটা দিয়ে আমি যদি রাস্তায় কোনো কিছু লিখতে চাই, যেহেতু এখানে একটা ড্রোন শট, সেক্ষেত্রে এটা মুভ করছে, তো এটা আরো ভালো বোঝা যাবে যে কিভাবে এটা আসলে ট্রেকিংটা কাজ করে। ওকে, আছেন আপনারা নাকি? আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রিমিং আর হচ্ছে রেকর্ডিং। ওকে, আচ্ছা, এই বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এর মধ্যে। কারো কোনো কোশ্চেন নেই, তাই তো? ওকে, এই যে এখানে আমি যদি দেখি, এভাবে অনেকগুলো সাইন অলরেডি আছে। আমি চাইলে এভাবে একটা এখানে কিছু সাইন দিতে পারি অথবা লিখতে পারি। যেমন আমি রাস্তার এখানে একটা কিছু লিখি, আমি এখান থেকে ক্রিয়েট টেক্সট দিলাম। তো টেক্সটটা অনেক বড়, তো আমি টেক্সটটাকে এখানে প্রথমে আমি কি করব, এখান থেকে চাইলে ক্যারেক্টার থেকে এটার সাইজ ছোট করে নিতে পারি, 100 করে নিলাম। এখন যেহেতু এটা রুটেট হয়ে আছে, সেক্ষেত্রে আমি এটা কি করে দিতে পারি, রুটেট করে দিতে পারি। আমি এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে ডিরেক্ট এখান থেকে এটাকে রোটেট করে দিতে পারি। ওকে, তো আমি টেক্সটটাকে যদি আরো ছোট করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে স্কেল থেকেও ছোট করতে পারি অথবা এখানে ক্যারেক্টার থেকেও ছোট করতে পারি। আমি যদি এখানে লিখি যে, এখানে লিখলাম কার, জাস্ট এইটুকু লিখলাম, তো আমি এটার লেখাটা হোয়াইট করে দিলাম। তো এখন কি হচ্ছে, এটার তুলনায় কিন্তু এই লেখাটা অনেক স্পষ্ট, তাই না? তো আমি যদি এখান থেকে এটা স্ক্রিন করে দেই, এখন মোটামুটি এটা ইয়ে হচ্ছে। তো আমি যদি মাল্টিপ্লাই করে দেই, এটা দেখা যাচ্ছে না। তো আমি যদি এখান থেকে ওভারলে করে দেই, মোটামুটি দেখা যাচ্ছে। দেখেন এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি, অপাসিটিটা আমি এখানে 100% থেকে একটু কমায় দিতে পারি, যেমন ওই লেখাগুলো আছে। হ্যাঁ, এখন যদি আমি এটাকে প্লে করি, ড্রাফট প্রিভিউ, বুঝতে পারছেন তো? তার মানে লেখাটা যেখানে আছে ঠিক সেখানে এটা লেগে আছে। দেন হচ্ছে আমার ইয়াটা, এখানে যে 3D ট্র্যাকিংটা এটা কাজ করছে। দেন হচ্ছে আমার এই যে ড্রোন যে ক্যামেরাটা, এটা ওই উপর দিয়ে চলে যাচ্ছে। যত কাছে আসবে তত বড় হবে, তাই না লেখাটা? এটাই তো স্বাভাবিক। তো একদম দেখেন এটা 3D ক্যামেরা কিভাবে কাজ করছে। যখন কাছে আসতেছে লেখাটা বড়, আবার যখন দূরে তখন দেখেন লেখাটা কিন্তু ছোট। খেয়াল করেন, লেখাটা ছোট। ওকে, এইভাবে হচ্ছে 3D ক্যামেরাগুলো কাজ করে। আপনি এইভাবে টেক্সট দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, অথবা আপনার যে কোনো আইকন ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছি? তো এইভাবে হচ্ছে আপনার 3D ক্যামেরা এবং সিঙ্গেল পয়েন্ট ট্রেকিংটা কাজ করে। তো এই ছিল আজকে ক্লাসের বিষয়। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। লিমা আক্তার, কোনো কোশ্চেন আছে?
না স্যার, কোনো কোশ্চেন নাই, থ্যাংক ইউ। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে।